যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বিশ্ব নবীজি সাল্লামের সুন্নাতকে বাপজি সে মানে নাই। এ না মানার কারণে বাপজি তাকে জাহান্নামে তাকে বাপজি যেতে হয়েছে। হ্যাঁ, কিন্তু নবীকে মহব্বত করতো কে? এই কারণে তাকে খুব বড় ধরনের তাকে শাস্তি দেওয়া হয়নি। তাকে সবচেয়ে জাহান্নামের একেবারে নিম্ন স্তরের আযাব, ছোট্ট আযাবটা বাপজি তার দেওয়া হয়েছে। ছোট্ট আযাবটা কি বলা হয়েছে? তার পায়ে দুটো আগুনের জুতো পরে দেওয়া হবে। দুটো আগুনের জুতো। নবী বলেছেন যখনই পায়ে দিবে এক সেকেন্ডের আগেও ঠেকানার সাথে হাতে তার মাথার মগজ টকবাক করে ফুটবে। তাহলে জাহান্নামের যদি ছোট আযাবটা যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে বড় ধরনের আযাবগুলো কত বড় ভয়ঙ্কর হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমরা সকলেই জানি নবী আমার 63 বছর বেঁচে ছিলেন। এই দরদি নবী মাত্র 23 বছর বাদ যে মানুষের দ্বারে দ্বারে ইমানের মেহনত করেছে। ক বছর বললাম? 23 বছর মানুষের দ্বারে দ্বারে কলেমার দাওয়াত দিয়েছে। একটাই উদ্দেশ্য ছিল যে আমার উম্মাতিরা তারা জাহান্নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে। নবী ধন সম্পদের লোভে বাপজি মার খায়নি। যদি তাই হতো, হাদিসের কিতাবে এরকম বর্ণিত আছে নবীজি পাহাড় দিয়ে গিয়েছেন, পাহাড় নবীর সাথে কথা বলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। পাহাড়ে ডেকে বলেছেন নবী একটা বার বলুন, আমরা শোনা হতে রাজি আছি। আমার বিশ্ব নবী রহমতের নবী চাইনি। নবীর একটা উদ্দেশ্য ছিল আমার প্রতিটা উম্মতি তারা জাহান্নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে। আজ আমাদের চিন্তা আছে ভাই, কথা বলে? আজ আমাদের চিন্তা নাই। কবর আযাব বলে বাপজি আমাদের ভয় নেই। কিছু মনে করবেন না, আমরা মুসলমান নামধারী হয়েছি, আজ নামে মুসলমান। আজ এরকম অনেক মুসলমান রয়েছে বাপজি, চেহারার দিকে চেয়ে হিন্দু না মুসলমান পার্থক্য করা যায় না। কথা ঠিক না বেঠিক বলে? চিনা যায় না, সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায়। আমরা লোক দেখানো মুসলমান, প্রকৃতি ইমানদার বাপজি হতে পারি নাই। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো একটু কবরে চিন্তা করুন। আজ কবরের চিন্তা বাপজি আমাদের নেই। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কবরের বাপজি চিন্তা করতে গিয়ে আমার বিশ্ব নবী জাহান্নামের আগুনকে নিজ চোখে দেখেছে। কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। আর যেমন আপনারা আবার সামনে বসে আছে, দরদি নবী সাহাবাদের সামনে বাপজি বক্তব্য রাখছিলেন জান্নাত জাহান্নামের কথা। আল্লাহর নবী কথা বলতে বলতে হঠাৎ করে হযরতে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে এসে বাপজি সালাম দিছে। আমরা জানি বুখারী শরীফে বাপজি এসেছে বাদুল ওহী বলে একটা অধ্যায়, যে ওহী নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম কিভাবে নিয়ে আসতে। যারা মাওলানা পাশ করেছেন, পড়াশোনা করেছে, যারা জেনারেল শিক্ষিত ভাই, যারা কোরআন হাদিসকে যারা একটু গবেষণা করে, ইসলামিক বই পুস্তক যারা পড়াশোনা করে, তারা বুখারী শরীফে বাদুল ওহীর অধ্যায়টা বাপজি একটু লক্ষ্য করে দেখবে। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে 10 রকমের কায়দায় ওহী নিয়ে আসতেন কোরআনের আয়াত। বলুন আলহামদুলিল্লাহ। 10 রকমের কায়দা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন। কোন সময় মুসাফির হালাতে আসতে নবী জানতেন ইনি সম্রাট জিবরিল, কিন্তু বসে থাকা সাহাবারা কেউ চিনতে পারতেন না। নবীর সাথে কথা বলে চলে যেতেন। তারপর নবী বলতেন ভাই তোমরা চিনতে পারলে কে আমার সাথে কথা বলে গেল? সাহাবারা বলতেন হুজুর না তো, দেখে মনে হলো লোকটা বিদেশী। নবী বলতেন উনি পৃথিবীর কোনো মানুষ নয়,
উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। কোন সময় দাহিয়াতুল কালবি বলে একজন নবীর সাহাবার নাম ছিল, ওনার রূপ ধরে আসতে। আবার কোন সময় লোহার জিঞ্জিরি টানলে যে ঝুলঝুল করে আওয়াজ হয়, ওরকম শব্দ হতো, নবী বুঝতে পারতেন জিবরিল আসছে। সেই দিনকার নবীর কাছে ভাবছে আসে না জিবরিল। সাহাবারা বলে নবী আমার মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন, নবী আমাদের দিকে চেয়ে কথা বলছিলেন। আজ যেমন আমি আপনাদের দিকে চেয়ে কথা বলছি, আপনারা আমার দিকে চেয়ে আছে। হঠাৎ করে সাহাবারা বলছেন আমরা দেখলাম নবীজি অপর দিকে তাকাতে লাগলেন। আমি মাওলানা ইউসুফ আপনাদের সামনে কথা বলছি, কথা বলতে বলতে যদি এইভাবে অপর দিকে যদি তাকায়, আপনারা ভাববেন যে কি হলো, মাওলানা সাহেব অপর দিকে একইভাবে চেয়ে আছেন কেন? নবীজি আমার তাকিয়ে সালাম দিলেন। সাহাবারা বলে নবীজির চাউনির দিকে আমরা তাকালাম, চোখের দিকে কোন দিকে তাকাচ্ছে, দেখলাম নবী অপর দিকে আকাশের দিকে চেয়ে আছে এবং ওয়ালাইকুমুস সালাম উত্তর দিলে। কিন্তু আমরা শুধু নবীকে দেখছি, আর নবী যাকে দেখছেন তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু নবী আমার কথা বলছেন সম্রাট জিবরিল আলাইহিস সালামের সাথে। হযরত জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমানে ওখান থেকে নবীকে সালাম দিচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, গো জিবরিল ভাই, কি ব্যাপার, তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিতে তুমি বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে নবী আপনি আমার হাতের দিকে তাকান, ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই আমি তোমার ডান হাতের দিকে আমি তাকাচ্ছি বলো। জিবরিল বলেন হুজুর আপনি আমার ডান হাতের দিকে কি দেখতে পাচ্ছেন একটু ভালো করে বলুন। সাহাবারা বলেন আমরা নবীর কথাগুলো শুনছিলাম, কিন্তু নবী যার সাথে কথা বলছেন তার আওয়াজটা শুনতে পাচ্ছিলাম না, আর তাকেও দেখতে পাচ্ছিলাম না। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই আমি তোমার ডান হাতে আমি দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি। জিবরিল বলে হুজুর কটা দরজার ছবি দেখতে পাচ্ছেন? বলে একটা নয় দুইটা নয়, তোমার ঘরে তোমার ডান হাতে 7টা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে জিবরিল বলে হুজুর এই ঘরের দরজাগুলো কোথাকার আপনার জানা আছে? বলে নাও। হে জিবরিল ভাই আল্লাহ এবং তোমাকে যদি জানাই তাহলে তুমি জানো, তাছাড়া আমি এখন বলতে পারবো না। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে হুজুর জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। আবার জিবরিল নবীকে বলেন হুজুর জাহান্নাম কটা? বলেন 7টা। আল্লাহর নবীজিকে জিবরিল ডাক দিয়ে বলেন হুজুর 7টা জাহান্নাম? বলে হ্যাঁ। বলে আমি যে ডান হাতে নিয়ে এসেছি ছবিগুলো এক একটা দরজা এক একটা জাহান্নামের দরজা। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন জিবরিল ভাই এই 7টা জাহান্নামের দরজার ছবি কেন আমাকে নিয়ে এসেছো দেখানোর জন্য? বললাম। জিবরিল ডাক দিয়ে বলে হুজুর আল্লাহ আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়েছে, যা আমার দোস্ত হাবিবকে দেখে দিয়েছো। আমার এক একটা জাহান্নামের দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতিরা জাহান্নামে যাবে একটু দেখে দিয়ে এসো। ওগো নবী তাই আমি আপনাকে দেখানোর জন্য এসেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বলো প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতিরা জাহান্নামে যাবে একটু বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন নবী প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত হুদ নবী আলাইহিস সালাম, এভাবে বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। নাম করা পারবে না নবী এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মাতিরাও
তারা প্রথমকার দরজা নিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে জাহান্নামে বলে দাও। জিবরিল বলে হুজুর 2 নাম্বার দরজা দিয়ে হযরত মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরতে লূত নবী আলাইহিস সালাম, হযরতে আপনার নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, এভাবে আবার কয়েকটা নবী রাসূলের বাবা নাম করলেন। নাম করা পর বলল হুজুর এসব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে, তারা দ্বিতীয় দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরস্পর দরজার দিকে লক্ষ্য করে নবী জিজ্ঞাসা করলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম 1 2 3 4 করতে করতে বাপজি 6 পর্যন্ত দরজার নাম করলেন। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতের যাবে একটু খুলে বলে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলেন না। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি কেন চুপ করে তুমি দাঁড়িয়ে আছো, আমার দিকে কেন তাকাচ্ছো বলো। জিবরিল কোনো কথা বলেন নাই, শুধু নবীজির চেহারার দিকে বাপজি ফ্যান করেছে আছে। আল্লাহর নবী বলেন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম জিবরিল আলাইহিস সালাম তিনি আমার সাথে আর কথা বললেন না। দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন জিবরিল ভাই কি ব্যাপার তুমি 1 2 3 4 করে তুমি 6টা দরজা তুমি নবীদের নাম বললাও, নবীদের রাসূলদের নাম বলতে গিয়ে তুমি কাঁদিলে না, আর 7 নাম্বার দরজার তুমি নাম না বলে তুমি আমার দিকে চেয়ে আছো আর কেন কান্না করেছো মাওলা। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন নবী বেয়াদবি হলে maaf করবেন। ও আল্লাহর নবীজি 7 নাম্বার দরজার নবীর নাম বলতে গিয়ে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বললাম। জিবরিল আস্তে করে বলছেন নবী 7 নাম্বার দরজা দিয়ে নবী শুনে নাও আপনার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে। ও আল্লাহর নবীজি তারা 7 নাম্বার দরজা নিয়ে জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরামরা বলেন আমরা দেখছিলাম রাসূলুল্লাহ কথা বলছেন, জিবরিল আলাইহিস সালাম 7 নাম্বার নবীর নাম করে অদৃশ্য হয়ে গেলেন। এদিকে বাবা জিবরিল আলাইহিস সালাম আর নবীর সাথে কথা বললেন না, অদৃশ্য হয়ে গেলে। সাহাবায়ে কেরামরা বলেন দেখলাম নবীজি মসজিদে নববীতে হাওমা করে কেঁদে উঠলেন। নবী এত কাঁদতে লাগলেন, আমাদের কোন সাথী ভাইয়ের সাথে আর কথা বললেন না। নবীজি কাঁদতে কাঁদতে সোজা মসজিদের দরজা দিয়ে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে মুরব্বী সাহাবা সবচেয়ে নবীর কাছের জানের সাথী, তার নাম আমরা সকলেই জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর পেছন দিকে ডাক দিয়ে বললেন ওগো আমার সাথী ভাইরা, আমার নবীকে পেছন দিক থেকে কেউ দেখো না, আমার বিশ্ব নবী চরম আঘাত পেয়েছে। নবীজি আমার কানতে কানতে বাড়ির দিকে চলে যাচ্ছে, তোমরা কেউ দেখো না। নবী এখন চলে যাচ্ছে, হয়তো মাগরিবের সময় আসবে। সাহাবারা সবাই চুপচাপ থেকে গেলে নবী সোজা বাড়ির দিকে চলে গেলে। সাহাবায়ে কেরামরা মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন, দেখলেন রাসূলুল্লাহ আসে না। এশা হয়ে গেল, এশা তো আসে না মসজিদে। তারপরে দিন ফজর হলো, নবীজি আসে নাই। কেতাবে লিখেছে এইভাবে 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেল, নবীজি যায়নি। 4 দিনকার দিন ফজর নামাজ পড়ে রাসূলুল্লাহ ডান দিকে সালাম ফিরে বাপজি বসতেন। আমরা দেখেছি নবী আমাদের ইমাম সাহেবদেরকে দেখবেন বাপজি বেশিরভাগ 2টো নামাজে, আসরের নামাজ আর ফজরের ফরজ নামাজ পড়ে দেখেন ইমাম সাহেব নামাজ মসজিদে যদি পড়ায় জামাত করে পড়ালে ডান দিকে বাম দিকে সালাম ফিরে তসবিহ যখন করে পেছন দিকে বসে তাকায় না, পেছন দিকে ঘুরে বসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম ফিরে তসবিহ তাহলিল করার পর বললেন ভাই
আর 4 দিন হতে চলল রাসূলুল্লাহ কেন আসে নাই? নবীর কি হলো? নবী কাঁদতে কাঁদতে চলে গিয়েছে, নবী এখনো কেন আসে না? সব সাহাবারা বলল চলো আমরা রাসূলুল্লাহর বাড়িটা একটু দেখে আসি, নবীর এমন কি হলো? সাহাবারা বলেন আমরা রাসূলুল্লাহর বাড়ির দরজায় চলে গেলাম। আমরা জানি বিশ্বনবী বলেছেন কারো বাড়িতে গেলে সালাম দিয়ে প্রবেশ করতে হয়। আমার রাসূলের সাহাবা আবু বকর প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামটা দিয়েছে নবীজিকে লক্ষ্য করে, যেহেতু নবী বাড়িতে আছেন বলে। যাহাতে সালাম দিলে নবীজির গলার আওয়াজ বেরিয়ে আসলো না। নবীজির কলিজা টুকরা বিটি, যার নাম আমরা সকলেই জানি, হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন জান্নাতে নারীদের উনি সরদারনি হবেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীজির ফাতেমাতুজ জোহরা বিটি এত দামি আল্লাহর কাছে ছিলেন, আল্লাহ রাসূলও খুব ভালোবাসতেন। ফাতেমা নবীজিকে খুব ভালোবাসতে। আল্লাহ রাসূলের বিটি সাহাবাদের সালাম শুনে বাপজি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আজ 4 দিন হতে চললো আমার আব্বা তো বাড়ি আসে নাই। আমার আব্বা কোথায় আছে বললো? আমি ভেবেছি হয়তো তোমাদের সাথে মসজিদে রয়েছে নববীতে। আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না। আমিও যে আব্বাকে না দেখলে আমি বড্ড কষ্ট পাই। ওগো আমার আব্বার বন্ধুরা বলে আমার আব্বা কোথায় আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে বললেন, ওগো ফাতেমা, 4 দিন ধরে তোমার আব্বা তো আমাদের মসজিদও যায়নি। হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হাও মা করে কাঁদতে লাগলেন। ও দেখে আবু বকর বাপজি কাঁদতে লাগলেন। সাহাবার মধ্যে থেকে আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর আবু বকর হাত দুখানা ধরে বলেন, ভাই আবু বকর আপনি কেন কান্না করেছেন এভাবে বললেন? আবু বকর বলেন, ভাই উমর আমার মনে হয় আর নবীজি মনে হয় বেঁচে নাই। আল্লাহর নবী যদি বেঁচে না থাকে তাহলে আমি আবু বকর বেঁচে থাকতে পারবো না। ওমর বলছেন, ভাই আবু বকর নবী যে মারা গিয়েছেন এটা কি আপনি নিশ্চিত? বলে তা জানি না। ফাতেমা বলেছে 4 দিন ধরে বাড়িতে নাই, আমাদের কাছে যায় নাই। আল্লাহর নবী মনে হয় নিশ্চয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই। বলে ওমর ডাক দিয়ে বলেন, আবু বকর এভাবে আপনি কেঁদে যদি ভেঙে পড়ে যান, আপনি নার্ভাস হয়ে গেলে এরাও আমরাও নার্ভাস হয়ে যাবো। আপনি এভাবে কাঁদেন না। আমরা দেখি মক্কার অলিগলিতে মদিনাতে কোথাও নবীজিকে দেখতে পাওয়া যায় কিনা। হযরত ওমর আবু বকর সব সাহাবাদেরকে বাপজি বলেন, যাও গ্রামে তন্ন তন্ন করে খুঁজতে লাগো। সবাই চিরুনি তাল্লাশি শুরু করে দিলেন। বাবা ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনাই মরুভূমির ময়দানের দিকে বাপজি খুঁজতে বেরিয়ে পড়লেন। দেখে মাঠের দিকে নবীজির কোনো খোঁজ পাওয়া যায় কিনা। সবাই বাপজি আপনার গ্রামের দিকে গেল। আবু বকর ওমর তারা বাবা ময়দানের দিকে যে দেখছেন মাঠের মধ্যে একটা নাই দুটো ছোট ছোট বাচ্চা ছেলে, তারা রাখাল ছেলে, তারা লাঠি হাতে করে নিয়ে তারা মনক্ষণ অবস্থায় দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর উমারকে দিয়ে বলুন, বাবা তোমরা কি মক্কা নগর থেকে শুনে নাও নাই এই ময়দানে কি তোমরা আমার নবীজিকে কি দেখতে পেয়েছো? বলা ওই দুটো রাখাল ডাক দিয়ে বললো, ভাই জগৎ চাচা শুনে নাও, তোমাদের নবীকে আমরা চিনি নাই, তোমাদের নবীকে আমরা 2 ভাই চিনি না, কিন্তু শুনে নাও আমরা 4 দিন থেকে আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি, আমরা পাগল হয়ে আছি। বলে কেন রে বাবা? বলে চাচা ওই দেখেন একটা গুহা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, ওই গুহার ভিতরে শুনে না
ওগো চাচা, ওই গুহার ভিতরে আজ 4 দিন আগে একটা কোথা থেকে পাগল আসার উপর ওই গুহার ভিতরে সেজদায় পড়ে কান্না করতেছে, উম্মতে উম্মতে করে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ওগো চাচা, ওই লোকটা আসার পর থেকে ওই যে গুহার চারিদিকে দেখতে পাচ্ছেন দুম্বাগুলো, ওটগুলো দেখতে পাচ্ছেন, বলে হ্যাঁ, ওরা 4 দিন ধরে তারা পানি আর ঘাস তারা কেউ খায় নাই। বলুন সুবহানাল্লাহ। বলে শুধু কান্না করছে, চরে নাই, নিয়ে আসি আবার দূরে চলে যায়। ওগো চাচা, একটু দয়া করে পাগলটাকে নিয়ে যান না এখান থেকে। আবু বকর বাচ্চা ছেলে দুটোকে জড়ে ধরলেন, বুকের সাথে জড়ে ধরে ডাক দিয়ে বলে, বাবা, ওই ব্যক্তি পৃথিবীর কোনো পাগল নাই রে বাবা, উনি সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওমর চিৎকার করে ডাকলেন, নবীজি মরে নাই, নবী জিন্দা আছে। সব সাহাবারা বাপজি একত্রিত হলেন। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়ার পাওয়ার আশাকা নবী, আর কাঁদবেন না, তাড়াতাড়ি আপনি সেজদা থেকে আপনি মাথা তুলুন। আল্লাহর নবী মাথা তুললেন না। হযরত ওমর রাসূলের পেছনে গিয়ে পিঠে হাত দিয়ে বলছেন, ও আল্লাহর রাসূল, আমি আপনার সাহাবা ওমর, ইয়ার ফারাসাকা, হে নবী আপনি উঠুন, আপনি সেজদা থেকে মাথা তুলুন, আমরা সহ্য করতে পারছি না আপনার কান্না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন না, শুধু একটাই কাঁদছেন, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। লাস্ট পর্যন্ত বাপজি কিতাবে এসেছে, সমস্ত সাহাবারা কেউ দেখে বাপজি রাসূল উঠাতে পারেনি। লাস্টে তারা বলল, নবীর কলিজার টুকরা বিটি ফাতেমা তো জোহরা এসে ডাক দিলে উঠবে। আল্লাহ রাসূলের বিটি ফাতেমাকে নবী খুব ভালোবাসতেন। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি এসে ডাকলেন, তবুও নবীজি উঠলেন না। লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, বলেন, হে রাসূল আপনি কাঁদবেন না, আপনি উঠুন, আপনার যারা প্রকৃত উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃতি আপনার উম্মতি হবে তারা জান্নাতে যাবে। ওগো রাসূল, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামকে সেই জিনিসটা আল্লাহ দেয়নি, নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামকে দেয়নি, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে দেয়নি, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে দেয়নি। হে নবী, 1,24,000 নবী রাসূল মধ্যে থেকে শুধু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস দিয়েছে। যেই 3টা আপনাকে দিয়েছে, ওই 3টা জিনিস অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেয়নি। হে নবী আপনি কাঁদবেন না, আপনি কান্না বন্ধ করুন। নবী বলেন, সেই 3টা জিনিস কি? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে নবীকে বললেন, জিবরিল আলাইহিস সালাম, হে নবী, প্রথম নাম্বার আপনাকে ডান দিকের কাঁধে একটা মাহারে নবুয়ত দিয়েছেন আল্লাহ। কি বললাম বাপ? মাহারে নবুয়ত। নবীজির ডান কাঁধে একটা গোস্তের টুকরা ছিল, কবিতরের ডিমের সমান মোটা। তিরমিজি শরীফের সামাইলে তিরমিজিতে কালার সবুজ রঙের বলা হয়েছে, ওটাই ছিল বাপজি মাহারে নবুয়ত। বাদ বাকি কোন নবী রাসূলকে ওই মাহারে নবুয়ত দেয় নাই। আর ওই মাহারে নবুয়তে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীকে 2 নাম্বার জিনিস দেওয়া হয়েছে, হে নবী আপনাকে কাউসারে পানি দান করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাতে আল্লাহ নিজে বলছেন, হে রাসূল আমি নিশ্চয় আপনাকে কাউসারে পানি দান করেছি, অন্য কোন নবীকে দেওয়া হয়নি। 3 নাম্বার, হে রাসূল কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের মিডিল জায়গায় একটা আপনাকে বসার চেয়ার দেওয়া হবে, বসার জায়গা দেওয়া হবে। সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। কি নাম বললাম ভাই, একটু জোরে বলে? মাকামে মাহমুদ। ওগো নবী, ওই জায়গায় কোন নবী বসতে পারবে না একমাত্র আপনি ছাড়াও। আপনি মাকামে মাহমুদে বসে থাকবে,
আর আপনার চোখের সামনে দিয়ে জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওগো রাসূল, আপনার উম্মতকে আপনি চিনতে পারবেন, আপনি ধরে যতবার আল্লাহকে বলবেন আল্লাহ তুমি এই লোকটাকে জান্নাতে নিয়ে দাও, আপনার ততবারই আমার আল্লাহ আপনার কথাকে রাখবেন। বলুন আলহামদুলিল্লাহ।